হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো গাইস, আজকে হলো একটা ঈদের দিন, ঠিক আছে। আর আমি হইলাম প্রবাসে। তো প্রবাসের আবার কে ঈদ নাকি? প্রবাসের কোনো ঈদ বলে কোনো বস্তু থাকে না, কোনো আউশ ফুর্তি থাকে না। ঈদ তো তাদের জন্যই ঠিক, যারা বাড়িতে থাইকা বাপ মার পাও শুয়া ঈদের নামাজ পড়তে যায়, তাদের জন্য ঈদ ভাই। আমাদের জন্য ঈদ মানে কষ্ট ভাই, বুঝলেন। প্রবাস মানে একটা কষ্ট, বুঝলেন। মানে আমাদের ঈদরা এরকম, সকাল ওইটা নামাজ পড়তে যাইতে লাগে, নামাজ টামাজ পড়ে আয়া আবার ডিউটি যাইতে লাগে। তো এটাকে কেউ ঈদ বলে ভাই? এটা তো অনেক কষ্ট লাগে ভাই, কি বলবো। আমার কষ্ট আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকে আমি হয়েছি প্রবাসী, আর প্রবাসীর জন্য ঈদরা যে কত ভালো, কত একটা কষ্ট বস্তু, সেটা প্রবাসী ভাইয়েরা ভালো করে জানে, হারে হারে টের ভাই, বুঝলেন। তো তার মধ্যে আমি একটা প্রবাসী, আমারও অনেক কষ্ট, অনেক আজকে বহুত মিস করছি, বুঝছেন। আমার মা আর আমার বাপ, দুজন মানুষকে আমি বহুত মিস করছি। কারণ ভাই, জীবনের পয়লা ফার্স্ট আমার মা আর আমার বাপের পাউস হয়ে আমি ঈদে যাইতে পারি নাই। এই কষ্টের কথা আমি কাকে বলুম ভাই? তাই ভাবলাম আপনাদের লগে একটু শেয়ার করি। আর মনটাই অনেক খারাপ, তো তাই আইসি একটু রেল স্টেশনে ঘুরতে। আর ইয়ার আগের একটা ব্লগ ভিডিওতে আমার কতটি ভাই কমেন্ট করছিল যে ভাই, তুমি এত রেল স্টেশন থাকি এত ভিডিও বানাও কেন? তোমার ঘর কি বা তোমার রুম কি রেল স্টেশনের সাথে? তাদেরকে বলি ভাই, আমার ঘর, আমার বাড়ি কোনোটাই রেল স্টেশনের সাথে না। তো ভাই, আমি রেল স্টেশনে আসি, অনেক এটা ভালো লাগে আর কি। যখন রেলটা দেখি তখন এরকম কিছু মনে হয় আমার, যে আমার আপন কিছু কোনো একটা বস্তু আমার কাছে আইতেছে। রেলটা দেখলে বাদে, বিদেশ থেকে রেলটা দেখলে পারে আমার অনেক বেশি ভালো লাগে আর কি। মনে হয় যে কোনো একটা আপন বস্তু আমার বুড়ালে আসতেছে, এরকম লাগে আমার। তুমি কারে সব থেকে বেশিরভাগ মিস করো? আজকে যে একটা ঈদের দিন গেল, তুমি তোমার ফ্যামিলির মধ্যে কারে বেশি মিস করছো এটা বলো। বাপ মায়ের মিস করতে ফার্স্টে, হ্যাঁ, তারপরে ছোট ভাই বোন আছে মিস করছো। তো তো ওই যে ঈদরা যে বানাইলা তুমি, বাড়িতে বাপ মা আছে, কোনো ভালো লাগে। হ্যাঁ, বাপ মা নাই। হ্যাঁ, সকাল ওইটা বাপ মার পাও ছুঁয়ে ঈদে যাওয়ার যে কত একটা আনন্দ, সেই কথাটা বইলে আমরা আপনাদেরকে বোঝাতে পারবো না, বুঝলেন। যারা বাড়িতে আছে, ঈদ তো ভাই তাদের জন্য, আমি বলি ঈদ তাদের জন্য। আর যারা প্রবাসে থাকে তাদের জন্য কোনো ঈদ বলা কোনো বস্তু নাই, বুঝলেন। যত ঈদের খুশি, ঈদের যত ফুর্তি, প্রবাসের মানুষের জন্য কিছুই নাই ভাই, বুঝলেন। তো আমি কি বলছি ভাই, আমার বেদনা আপনাকে বইলে বোঝাতে পারবো না। যে আমার অন্তরে যে কত ফিলিংস হইতেছে আজকে, বুঝলেন। আজকে একটা ঈদের দিন, কত যে একটা ফিলিংস হইতেছে, সেই কথাটা আপনাদেরকে আমি আজকে বইলে বোঝাতে পারবো না। তো গাইস, একটা কথাই বলতে চাই, যে আপনারা সবাই বলেন যে প্রবাস খালি পয়সা আর পয়সা, বুঝলেন ভাই। এখানে মেহনত তো প্রচুর, বুঝছেন কি, বহুত মেহনত করে, 12-14 ঘন্টা ডিউটি করে, তারপরে যায় না কাপড় ধোয়া, আবার খানা বানায়া খাইয়া, তারপরে যাতে লাগে ডিউটি, ঠিক আছে। এটাই হলো প্রবাস। একবার আসো তাহলে সব টের পাই যাবে কত ভালো প্রবাস, কত টাকা, খালি টাকা আর টাকা ভাই, বুঝলা। আজকে এই টাকার লেগায় আমি হয়েছি প্রবাসী, আজকে এই টাকার লেগায় আমি আমার বাপ মাও সাইরা আমি আছি প্রবাসী, ঠিক আছে। জানি না যে আমার মতো কত ভাইয়েরা কত কোনখানে জায়গায় অনেক প্রবাসী আছে, বুঝলেন। তাদের মনের ফিলটাও আমি বুঝি, বুঝলেন। আমার যেরকম লাগে তাদেরও তো ওরকম লাগে নাকি। তাই ভাই, একটা কথা বলি কি,